সাফওয়ানকে স্কুল থেকে আনার পথে কোথায় গিয়েছিলাম, প্রতিবেশী কি খাবার দিল, এসব নিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার মেয়েটাকে নিয়েই সাফওয়ানকে স্কুল থেকে আনতে যাই। প্রতিদিন বাসায় গাড়ি থাকে না, মাঝে মাঝে যখন থাকে তখন গাড়িতে যায় আর মাঝে মাঝে রিক্সাতে যায়। আজকে অনেক বেশি জ্যাম ছিল রাস্তাতে। ইউসরাকে আমি ইচ্ছা করে সাথে নিয়ে আসি, কেননা আলো বাতাস সূর্য সবকিছুই প্রয়োজন আছে একটা বাচ্চার ডেভেলপমেন্ট হওয়ার জন্য। এরপর চলে আসলাম একটা সুপার শপে। আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনা দরকার ছিল। কিছু আলু নিলাম, কিছু রোস্টের মশলা নিলাম, বিরিয়ানির মশলা নিলাম। এগুলো খুবই লাইফ সেভিং, সবার বাসায় এগুলো রাখা দরকার। সুপার শপগুলোতে তুলনামূলক কিন্তু দাম বেশি রাখে, আবার সাথে ভ্যাটটাকে কেটে রাখে, দাম বেশি আসে। তারপরেও এখানে শপিং করে শান্তি আছে। তারপর গিয়ে দেখি সাফওয়ান চকলেটের কাছে ঘোরাঘুরি করছে, কিন্তু আজকে আমি ওকে চকলেট কিনে দেইনি। আজকে মূলত ওকে কোনো কিছুই কিনে দেইনি। সবসময় সব বাচ্চাকে সবসময় দিতে হয় না, চাইলেই বাচ্চাকে দিলেও ওর পাওয়ার একটা অভ্যাস হয়ে যায়। চকলেট দেখে তো ইউসরা লাভ দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করছিল। এরপর কিনতে আসলাম দুধ। প্রায় দুধটাকে জাল দেওয়া হয়, কারণ আপনাদের ভাইয়া উনি সেহেরিতে দুধ কলা খান। তারপর নিলাম টক দই, রোস্ট রান্না করতে তো টক দই লাগবে। ফোন যদিও কোকা কোলার কাছে ঘোরাঘুরি করছিল, এটাও কিনে দেইনি আমি তাকে। তারপর ফ্রোজেন কিছু আইটেম দেখলাম, এটা তো লাগে, বাচ্চাদের টিফিনেও লাগে, মেহমান আসলেও লাগে, এই জন্য নেওয়া হয় সবসময় ফ্রোজেন আইটেমটা বাসায়। আমাকে কমেন্টস করে জানাবেন কে কি এরকম ফ্রোজেন আইটেম ডিপ ফ্রিজে রেখে দেন। এখানে আমি কিছু চিকেন নাগেট নিয়েছিলাম, কিছু চিকেন স্ট্রিপ নিয়েছিলাম, আর গোল্ডেন হারভেস্টের নিয়েছিলাম চিকেন স্প্রিং রোল। তো এগুলো খেতে ভালো লাগে, বাইরের জিনিস তো খেতে ভালো লাগবেই। গোল্ডেন হারভেস্টের ফ্রোজেন পরোটাগুলো অনেক মজা, অনেক টেস্টি। আমি মাঝে মাঝে নিয়ে যাই এগুলো, আর বাচ্চারা তো মাঝে মাঝে পরোটার আবদার করে, হঠাৎ হঠাৎ বানানো সম্ভব হয় না, তখন এই ফ্রোজেন পরোটাগুলোই লাইফ সেভার। আজকাল যে কত কিছু ফ্রোজেন পাওয়া যায়, ফ্রোজেন রুটিও পাওয়া যায়, আরও কত কিছু দেখবো দিনে দিনে। এগুলো তো আমাদের আম্মাদের কাছে সপ্তাহের ব্যাপার। ওনারা মনে করেন এগুলো কিভাবে কি সম্ভব, নিশ্চয়ই ফ্রোজেন থাকে, এগুলো খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। আমার আম্মা তো ঘেন্নায় এগুলো খানি না। যাই হোক, সাফওয়ানের হাতে সব কিছু ধরিয়ে দিয়েছি, এবার বাসায় চলে আসলাম। লিফটে উঠলেই হয় ভাই বোনের খুনসুটি শুরু হয়ে যায়, এবং লিফটের বাটনগুলো টেপার জন্য দুজনই অস্থির হয়ে যায়। আমার ছোট মেয়ে তো আগে হাত পেতো না, এখন হাত পায়, আর বাটনগুলো সবগুলো প্রেস করে রাখে। আর সাফওয়ান এগুলোকে আনপ্রেস করার জন্য কতক্ষণ টিপাটিপি করে। এই চলতে থাকে আমাদের বাসার মধ্যে। বাসায় গিয়ে সাফওয়ান গোসল করবে, ও এখন একা একা গোসল করতে পারে, আমাকে আর হেল্প করতে হয় না। আগের কিছুদিন আগেও আমি ওকে, ও নিজে গোসল করতো আর আমি ওকে মুছে দিতাম। এখন আর মুছতে হয় না, ছেলে আমার বড় হয়ে গিয়েছে। বিকালবেলা আমাদের প্রতিবেশী আমাদেরকে ইফতার পাঠিয়েছে, সেটাকে আনলো সাফওয়ান, আমাকে দেখাচ্ছে, মা এই যে ইফতার দিয়েছে। তো বললাম বাবা টেবিলটাতে রাখো, ও গিয়ে টেবিলটাতে রাখলো। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এটা ছিল আজকে আমাদের ইফতারি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা।